আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এক নাম্বার হইল মাটি। এই মাটির স্বভাব হইল গ্রাস করা। আল্লাহ তাআলা মানুষকে এই মাটি দ্বারা সৃষ্টি করেছেন। দুই নাম্বার হইল আগুন। আগুনের স্বভাব হইল উপরের দিকে উঠা। আল্লাহ তাআলা মানুষকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন। তিন নাম্বার হইল পানি। এই আল্লাহ তাআলা পানি দ্বারা মানুষকে সৃষ্টি করেছেন। পানির স্বভাব হইল নিচু জায়গায় আঘাত করা। আমার মুমিন মুসলমান ভাইজান চার নাম্বার পদার্থ হইল বাতাস। এই বাতাস দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আসুন এবার মানুষের ভিতরে এই মন্দ স্বভাবগুলো আছে কিনা নাই একটু যাচাই করি। আমগো সমাজের মধ্যে যেই মানুষগুলো আছে বা আমি আপনি যারা এখানে বসা আছি, বলেন দেখি আমাদের ভিতরে মানুষের জমি গ্রাস করার মতো লোক আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান শুরুতেই বলেছিলাম মানুষ সৃষ্টিগতভাবে বদ আখলাক। মানুষ কখনো আখলাকওয়ালা না। কেন? তার কারণ হইল মানুষকে আল্লাহ যেই পদার্থ দ্বারা সৃষ্টি করেছেন এই পদার্থের মধ্যে কোনো ভালো গুণ বিদ্যমান নাই, মন্দ গুণগুলা বিদ্যমান। আল্লাহ তাআলা আগুন দিয়ে মানুষ সৃষ্টি করছেন, এই জন্য মানুষ জমিগুলা গ্রাস করতে চায়, গরিবের ধন সম্পদ লুট করে খাইতে চায়, খাস জায়গাগুলা দখল করতে চায়। ও মুমিন মুসলমান ইমানদার, মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। দুই নাম্বার, আল্লাহ তাআলা আগুন দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, এই জন্য মানুষ অহংকার করে। মানুষ একতলা বিল্ডিং এর মালিক হইলে দুইতলা বিল্ডিং এর মালিক হতে চায়, একটা বাড়ির মালিক হইলে দুইটা বাড়ির মালিক হইতে চায়, এক বিঘা জমির মালিক হইলে দুই বিঘা জমির মালিক হইতে চায়। যেই ব্যক্তি একটা গ্রামের মধ্যে প্রভাবশালী সে এক সময় মেম্বার হইতে চায়, মেম্বার হওয়ার পরেও তার স্বপ্ন ভাঙ্গে না, সে মেম্বার হওয়ার পরে চেয়ারম্যান হইতে চায়। যে চেয়ারম্যান হয়ে গেছে সে চায় আগামী নির্বাচনে এমপি হওয়ার জন্য। যে এমপি হয়ে গেছে কয় লাগাতার 3 বার এমপি হওয়ার পরে আমাকে মন্ত্রী হওয়া লাগবে। যেই ব্যক্তি মন্ত্রী হয়ে গেছে সে চায় এই দেশটার প্রধানমন্ত্রীর দায়িত্ব যাতে আমার কাঁধের মধ্যে চলে আসে, আমি একটা দেশের প্রধানমন্ত্রী হব। আমার মুমিন মুসলমান ভাইজান, যেই ব্যক্তি প্রধানমন্ত্রী হইয়া যায় সেই ব্যক্তির মনের মধ্যে তামান্না সে ইন্ডিয়ার মালিক কিভাবে হইতে পারি। যেই ব্যক্তি ইন্ডিয়ার মালিক হয়ে গেছে সে চায় চীন, রাশিয়া, জাপানের মালিক কিভাবে হতে পারি। যেমনটা এখনকার সময়ে দেখছেন আমেরিকার লাল কুত্তার বাহিনীরা এক এক করে দুনিয়াটাকে দখল করার জন্য পায়তারা করে। প্রতিটা রাষ্ট্রের মধ্যে আগুন ধরিয়ে দিয়ে, প্রতিটা ঘরে ঘরে আগুন ধরিয়ে দিয়ে, দাবানল ছড়িয়ে দিয়ে তারা প্রতিটা দেশকে গ্রাস করতে চায়। ইসরায়েলের বাহিনীরা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে দখল করতে চায়। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়া বলেন, হে ইমানদারেরা, তোমরা তাকওয়া অর্জন করো, তোমরা আখলাক অর্জন করে নাও। কারণ হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহর কাছে আখলাকের বড়ই দাম। কারণ একজন নবী পাঠাইছিলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী হলেন আখলাকওয়ালা পয়গম্বর। তিনি সারা জীবন উম্মতকে আখলাক শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছ থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা আখলাক শিখেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা আখলাক শিক্ষা দিয়েছেন তাবিঈদেরকে। তাবিঈরা আখলাক শিক্ষা করেছেন, তাবিঈরা আখলাক শিক্ষা দিয়েছেন তাবিঈনদেরকে। তাবিঈনরা আখলাক শিখেছেন। ওনারা ওনাদের সেই আল্লাহর নবী বিশ্ব নবীর আখলাকটাকে ট্রান্সফার করেছেন আইম্মায়ে মুস্তাহিদিনের কাছে। আইম্মায়ে মুস্তাহিদিন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক, হাম্বল, এইরকম ভাবে যতজন ইমাম আছেন এই আইম্মায়ে মুস্তাহিদিনরা আখলাকওয়ালা ছিলেন। নবীর আখলাকের সিলসিলা আইম্মায়ে মুস্তাহিদিন পর্যন্ত আসছে। আসার পরে আইম্মায়ে মুস্তাহিদিন সলাফে সালিহিনদের কাছে সেই আখলাকের নিয়ামা পৌঁছে দিয়েছেন। আর সলাফে সালিহিনরা উলামায়ে মুতাকাদ্দিমিনের কাছে আখলাক পৌঁছে দিয়েছেন। উলামায়ে মুতাকাদ্দিমিনরা উলামায়ে মুতাআখিরিনদের কাছে আখলাক পৌঁছে দিয়েছেন। উলামায়ে মুতাআখিরিনরা একে একে আল্লাহ ওয়ালা বুজুর্গদের কাছে আখলাক পৌঁছে দিয়েছেন।
আল্লামা শাহ মুহাদ্দিস আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, ইদ্রিস কান্দলভী রহমাতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, আসআদ মাদানী, মাহমুদ মাদানী সহ বর্তমানে যেই সমস্ত উলামায়ে কেরাম আছেন ওনারা হইলেন আখলাক ওয়ালা। ওই নবীর আখলাকটা সিলসিলায় আল্লাহর নবী বিশ্ব নবীর আখলাকটা এখন হযরত উলামায়ে কেরামের কাছে আমানত রয়েছে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আমার ভাই, নবী ছিলেন আখলাক ওয়ালা, সাহাবায়ে কেরাম ছিলেন আখলাক ওয়ালা। ধারাবাহিকভাবে তাবিঈনদের কাছ থেকে তাবে তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, সালাফে সালেহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সহ হযরত উলামায়ে কেরামরা আখলাকের যে জিম্মাদারি, আখলাকের যে নিয়ামত, এই নিয়ামতটাকে তারা গ্রহণ করেছেন। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান বলতে পারেন, হুজুর আমাদেরকে কেন এই ওয়াজ বা নসিহত আপনি করতেছেন? কারণটা কি? কি লাভ হবে আখলাক গ্রহণ করে? আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কোন মানুষ যদি আখলাক ছাড়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, নিশ্চিত সে জাহান্নামী। আর যদি কেউ আখলাক নিয়ে কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারে, তাহলে নিশ্চিত সে জান্নাতি হয়ে যাবে। আমার ভাই, আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি জান্নাতি হইতে চান না জাহান্নামী হইতে চান? অনেকে দিকে কই না কিতা হইতে চাই, জান্নাতি হইতে চাই। আমার মুমিন মুসলমান ভাইজান, আশ্চর্যজনক হলেও সত্য, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টিগতভাবে মানুষ কিন্তু আখলাক ওয়ালা না। মানুষের সৃষ্টির মধ্যে আখলাক বিদ্যমান নাই, মন্দ দিক হইল বিদ্যমান। প্রতিটা মানুষই হইল বদ আখলাকি। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা যাদের উপরে রহম করেছেন তারা ব্যতীত আল্লাহ কাদের উপর রহম করে আখলাক দিয়েছেন, আল্লাহ কাদেরকে আখলাকের নিয়ামত জন্মগতভাবে দান করেছেন। এক নম্বর পারসন হলেন নবীগণ। নবীগণকে আল্লাহ তাআলা নিজ কুদরতের মাধ্যমে আখলাক দান করেছেন। প্রত্যেকটা নবী রাসূলগণ হলেন আখলাক ওয়ালা, জন্মগত আখলাক ওয়ালা। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ বলেন, ওগো পয়গম্বর, মক্কার কাফির মুশরিকেরা আপনাকে বলে পাগল। আল্লাহর নবী গো, আপনি পাগল না, ইন্নাকা লামাজনুন। তারা বলে না, আপনি পাগল না, বরং ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত করেছি। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যদি আপনি আখলাক ওয়ালা হইতে চান, তাহলে আপনাকে মেহনত করা লাগবে। যেই মাটির উপরে আপনি বসা, এই মাটির কোনো দাম নাই। কেউ যদি এখান থেকে কোনো মাটি নিয়ে যায়, কেউ কোনো প্রতিবাদ করবে না। এই মাটির মধ্যে যদি কেউ বাঘ বসায়, তাতেও কেউ কোনো প্রতিবাদ করবে না, কয় সামান্য মাটি নিয়ে যাগা। কিন্তু এই মাটির মধ্যে যদি মেহনত হয়ে যায়, তখন এই মাটিটার দাম আল্লাহ তাআলার কাছেও বাইরা যায়, মানুষের কাছেও বাইরা যায়। উদাহরণস্বরূপ, আপনাকে এলাকায় ইট বানানোর কোনো জায়গা আসেনি? হ্যাঁ, এটা কিতা কয় না, ইট যেখানে বানায় ইট বাট্টা কয়। ইট বাট্টা আছে নাকি আমাদের এলাকায়? নাই। ওই ইটবাট্টার এলাকাগুলোর মধ্যে যাবেন, ওইখানে যে মাটিটা আছে, এই মাটির অনেক দাম। এই মাটি, যেই মাটিটাকে মেহনত কইরা ইট বানানো হয়েছে, এই মাটির অনেক দাম। কিন্তু আমরা যেই মাটির উপরে বসে আছি, এই মাটির কোনো দাম নাই। আওয়াজ দিয়া বলেন না কথা ঠিক কিনা? বলতে পারেন, হুজুর কেমনে দাম বাড়লো? কারণ ওই মাটির মধ্যে মেহনত হয়েছে, আগে দাম ছিল না, মেহনতের পরে দাম বেড়েছে। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। কোন মানুষ যদি নিজেকে দামি বানাইতে চায়, তাহলে তাকেও সে মেহনত করা লাগবে। এই মাটির কায়ার মধ্যে যদি মেহনত না হয় রে মুসলমান, তাহলে
তাহলে তোমার দাম আল্লাহ তাআলার কাছে বাড়বে না। এই জন্য আওয়াজ দিয়া কোন আমাদের মেহনত করার জোরে কোন দরকার আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? আমার ভাই এখন বলবেন হুজুর আমরা যে বদ আখলাক এটা যে আপনি কইলেন এটা সাবধানে একটু কইেন। আমরা আখলাক যদিও আমরা মাদ্রাসায় পড়ছি না, আমরা যদিও কোরআন হাদিস জানি না, কিন্তু আমরা বদ আখলাক এটা আপনি কইলেন কিভাবে? হ্যাঁ, সৃষ্টিগতভাবে কোনো মানুষ আখলাকওয়ালা নয়, আম্বিয়ে কেরাম ছাড়া, আল্লাহ যাদের উপরে রহম করেছেন তারা ছাড়া। কেমনে আমি আপনাদেরকে বুঝাই। মানুষকে আল্লাহ কয়টা পদার্থ দিয়ে সৃষ্টি করেছেন বলেন? মানুষ কিসের তৈরি? কথা কন্যা দিকে আপনারা মাটির তৈরি, আপনারা জানেন না? বরং 4 পদার্থ দিয়ে আল্লাহ মানুষ তৈরি করেছেন। জোরে কোন কয়টা? আর একটু মুখ খুললে বলতে হবে কয়টা? 4টা পদার্থ দিয়ে তৈরি করেছেন, মুখস্থ করবেন। 1 নাম্বার হলো মাটি। জোরে কোন না? 1 নাম্বার কি? মাটি। 2 নাম্বার হইল আগুন। 2 নাম্বার কি? 3 নাম্বার হইল পানি। 3 নাম্বার কি? জোরে কন্যা আমার ভাই। তাহলে 4 পদার্থ দিয়ে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। 1 নাম্বার হইল মাটি, 2 নাম্বার আগুন, 3 নাম্বার হইল কি? পানি, 4 নাম্বার বাতাস। জোরে কন্যা 4 নাম্বার কি? বাতাস। ও মুমিন মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার পদার্থ আল্লাহ তাআলা মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। 2 নাম্বার আল্লাহ তাআলা মানুষকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন। 3 নাম্বার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে পানি দ্বারা সৃষ্টি করেছেন। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বাতাস দ্বারা সৃষ্টি করেছেন। মাটি, আগুন, পানি, বাতাস, এই 4 পদার্থের মাধ্যমে মানুষ তৈরি। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? কথাটা বুঝছেন? এখন আসেন, যে জিনিস দিয়ে যেটা তৈরি করা হয় এই জিনিসের দামও তো সেই রকমই। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? যার মধ্যে যেই স্বভাব আছে এই জিনিস দিয়ে যদি কোনো জিনিস তৈরি করা হয় তাহলে তার মধ্যে তো সেই স্বভাবই আসবে। এখন আসেন, মাটি, আগুন, পানি, বাতাসের মধ্যে কি স্বভাব এইগুলো আমরা আগে বোঝার জন্য চেষ্টা করি। আমার ভাই সাথে থেকে আপনারা কথা বলবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার মাটি বলছিলাম। কি বলছিলাম? মাটি। আমার মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এই মাটির মধ্যে যেমন ভালো স্বভাব আছে তেমন এই মাটির মধ্যে মন্দ স্বভাবও আছে। আপনি যদি একটা দা অথবা বডি অথবা কোনো কাঁচি এইরকম লোহা জাতীয় কোনো জিনিস যদি মাটির মধ্যে রাখেন, আমার মুমিন মুসলমান ভাইজান আপনাদের কাছে জানতে চাই, 1 মাস 2 মাস পরে যদি এই মাটির ভিতর থেকে এই লোহা জাতীয় পদার্থটা আপনার দা, বটি বা কাঁচি যেটাই হোক না কেন বা কুদালি হোক না কেন, এই লোহা জাতীয় পদার্থকে যদি আপনি মাটির ভিতর থেকে তুলে আনেন, বলেন দেখি আগের মতো ওই জিনিসটা পাইবেননি? ওমাজুরে কন্যা পাইবেননি? তার কারণ কি? কিরকম পাবেন? দেখবেন জংকার দইরা লাইছে, জং ধরছে, একেবারে অস্তিত্ব বিলীন কইরা ফেলাইছে, মাটি কামড়াইয়া এই লোহাটাকে তছনছ করে দিয়েছে। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ তাআলা এমন একটা পদার্থ দিয়া মানুষকে সৃষ্টি করেছেন যেই পদার্থের মধ্যে গ্রাস করার ক্ষমতা রয়েছে। যদি লোহা জাতীয় কোনো জিনিসকেও মাটির মধ্যে রাখা হয় তাহলে এই মাটি এই লোহাটাকে তছনছ কইরা ফেলায়। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? 1 নাম্বার গেল মাটি। মাটির মধ্যে একটা দূষিত স্বভাব আছে, একটা বদ স্বভাব আছে। এইটা কি করে? লোহা জাতীয় কোনো জিনিসকেও গ্রাস কইরা ফেলায়। আওয়াজ দিয়া বলেন না কথা ঠিক কিনা? তাইলে একটা মনে রাখেন, কিন্তু মাটির মধ্যে একটা দোষ আছে, এইটা গ্রাস কইরা লাই, কামড়াইয়া খায়া লাই। জোরে কন্যা কথা ঠিক কিনা? 2 নাম্বার আসেন। 2 নাম্বার কি বলছিলাম? মাটির পরে কি বলছিলাম? আগুন। এই যে মুরব্বী চাচা আপনারে ধন্যবাদ, কারণ আপনি শিকার লেগেছেন এখানে। জ্ঞান শক্তি বালা। মনে রাখবেন, মেধা ভালো না থাকলে কোনো জায়গায় কিছু হাসিল করা যায় না। মাহফিল হোক আর যাই হোক, অনেক মানুষ আছে মাহফিলে আসে সুর হুন বল লাগিয়া, আছে কিনা নাই? আরে ভাই সুর দিয়ে কি করবেন? আপনার তো কথা দরকার, যেই কথা দিয়ে আপনি নিজেকে গড়বেন। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা?
আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 2 নাম্বার পদার্থের নাম হইল আগুন। বাবা আছে এই আগুনের মধ্যে যেই জিনিসটাকেই রাখেন না কেন সাথে সাথে পুইরা একেবারে সরকার কইরা লায়। এই আগুন সব কিছুকে ধ্বংস করে দেয়, এই আগুন পুড়িয়ে ভস্ম করে দেয়। আগুনের ক্ষমতা হইল উপরের দিকে উঠা, আগুন কোনোদিন নিচের দিকে যায় না। আপনাদের এলাকায় আগুন কি উপরে উঠে না নিচে যায়? জোরে কন্যা কোন দিকে যায়? উপরের দিকে উঠে। এক জায়গায় যদি আগুন লাগে দেখবেন আরো উপরের দিকে উঠতেছে, আরেক জায়গায় লাফায়া লাফায়া যাইতেছে, গোটা গ্রামটাকে তছনছ কইরা পালায়। আপনাদের পার্শ্ববর্তী এলাকাও হঠামারা গ্রামের মধ্যে আগুন লাগছিল, এক এক করে সবগুলো ঘরকে পুইরা সরকার করে দিয়েছে। আমার মুমিন মুসলমান ভাইজান আগুনের স্বভাব হইল উপরের দিকে উঠা, আপার লেভেলে থাকা। আপার লেভেলে থাকা হইল শয়তানের সিফত, শয়তানের গুণ, শয়তানের একটা বৈশিষ্ট্য। কারণ শয়তান অহংকার করেছিল, বলছিল আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ গো আমি হইলাম আগুনের তৈরি, আমি মাটির তৈরি, মানুষকে সেজদা করতে পারবো না। কারণ আগুনের স্বভাব হইল উপরের দিকে তাকা, সে নিচের দিকে কখনো যাইতে পারে না। আল্লাহ কয় আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি অহংকার করেছো, আত্মম্বরিতা দেখিয়েছো, আমি আল্লাহর হুকুম অস্বীকার করেছো, ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফের হয়ে গেছো। আমার ভাইয়েরা আগুনের স্বভাব হইল উপরের দিকে ওঠা। জোরে কন্যা আগুনের স্বভাব কোন দিকে ওঠা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আগুনের স্বভাব উপরের দিকে ওঠা। উপরে যে উঠতে চায় বুঝবেন তার ভিতরে কিছু অহংকার আছে কিনা নাই। মাজুরে কন্যা আছে কিনা নাই? তাইলে মনে রাখবেন, 1 নাম্বার বলেছিলাম মাটির স্বভাব, মাটি যে কোনো কিছুকে গ্রাস করে ফেলে। 2 নাম্বার আগুন, আগুনের স্বভাব হইল অহংকার করা, উপরের দিকে ওঠা, আগুন পুড়িয়ে একেবারে ভস্ম করে দে। আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 3 নাম্বার হইল পানি। এই পানির মধ্যে একটা স্বভাব আছে, পানি নিচের দিকে যায়, কখনো উপরের দিকে যায় না। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? নিচু জায়গায় আঘাত করে, নিচু জায়গায়। হ্যাঁ, পানির মধ্যে একটা স্বভাব, নিচু জায়গা। ধরেন পানি আসছে সুরমা নদীতে, এখন বলেন দেখি যদি নলডের খালটা ভাঙ্গা থাকে তাইলে পানি দেখি এই দিকে আইব না এই দিকে যাইব? মাজুরে কন্যা কোন দিকে? কারণ সুরমা নদীর চাইতে এইটা হইল সমতল, এই দিকে খালি জায়গা পাইব, নিচু জায়গা পাইব, নিচু জায়গার দিকেই পানি যাইব। আওয়াজ দিয়ে বলেন না কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান পানির মধ্যে স্বভাব হইল নিচু জায়গার দিকে যাওয়া। ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এরপরে আসুন, নিচু জায়গার দিকে যায়, নিচু জায়গায় আঘাত করা, এইটা হইল পানির স্বভাব। 4 নাম্বার পদার্থ হইল বাতাস। আল্লাহ তাআলা আমাদেরকে বাতাস দিয়ে সৃষ্টি করছেন। ও মুমিন মুসলমান ইমানদার, আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এলাকায় এই গ্রামের ভিতরে বাতাস বেশি না হাওরে বাতাস বেশি? দেখেন কথা কয় না কোন জায়গায়? কারণ হাওরে মানুষ নাই, হাওরে জনবসতি নাই, এই জন্য ওখানে বাতাস বেশি। খালি জায়গার মধ্যে আক্রমণ করা, খালি জায়গা দখল করা, এইটা হইল গিয়া আপনার বাতাসের স্বভাব। আওয়াজ দিয়ে বলেন না কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার হইল মাটি। এই মাটির স্বভাব হইল গ্রাস করা। আল্লাহ তাআলা মানুষকে এই মাটি দ্বারা সৃষ্টি করেছেন। 2 নাম্বার হইল আগুন। আগুনের স্বভাব হইল উপরের দিকে ওঠা। আল্লাহ তাআলা মানুষকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন। 3 নাম্বার হইল পানি। এই আল্লাহ তাআলা পানি দ্বারা মানুষকে সৃষ্টি করেছেন। পানির স্বভাব হইল নিচু জায়গায় আঘাত করা। আমার মুমিন মুসলমান ভাইজান 4 নাম্বার পদার্থ হইল বাতাস। এই বাতাস দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আসুন এবার মানুষের ভিতরে এই মন্দ স্বভাবগুলো আছে কিনা নাই একটু যাচাই করি। আমরা সমাজের মধ্যে যেই মানুষগুলো আছে বা আমি আপনি যারা এখানে বসা আছি, বলেন দেখি আমাদের ভিতরে মানুষের জমি গ্রাস করার মতো লোক আছে কিনা নাই? মাজুরে কন্যা আছে কিনা নাই?
চাচাতো ভাইয়ের জমি, ফুফাতো বইনের জমি, গরিব লোকের জমি, খালি জমি, খাস জমি, এইগুলা দখল করার স্বভাব আছে কিনা নাই? আর একটু জোরে কন্যা আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, শুরুতেই বলেছিলাম মানুষ সৃষ্টিগতভাবে বদ আখলাক, মানুষ কখনো আখলাক ওয়ালা না। কেন? তার কারণ হইল মানুষকে আল্লাহ যেই পদার্থ দ্বারা সৃষ্টি করেছেন, এই পদার্থের মধ্যে কোনো ভালো গুণ বিদ্যমান নাই, মন্দ গুণগুলা বিদ্যমান। আল্লাহ তাআলা আগুন দিয়ে মানুষ সৃষ্টি করছেন, এই জন্য মানুষ জমিগুলা গ্রাস করতে চায়, গরিবের ধন সম্পদ লুট করে খাইতে চায়, খাস জায়গাগুলা দখল করতে চায়। ও মুমিন মুসলমান ইমানদার, মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা আগুন দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, এই জন্য মানুষ অহংকার করে। মানুষ একতলা বিল্ডিং এর মালিক হইলে 2 তলা বিল্ডিং এর মালিক হতে চায়, একটা বাড়ির মালিক হইলে 2টা বাড়ির মালিক হইতে চায়, 1 বিঘা জমির মালিক হইলে 2 বিঘা জমির মালিক হইতে চায়। যেই ব্যক্তি একটা গ্রামের মধ্যে প্রভাবশালী, সে এক সময় মেম্বার হইতে চায়, মেম্বার হওয়ার পরেও তার স্বপ্ন ভাঙ্গে না, সে মেম্বার হওয়ার পরে চেয়ারম্যান হইতে চায়। যে চেয়ারম্যান হয়ে গেছে, সে চায় আগামী নির্বাচনে এমপি হওয়ার জন্য। যে এমপি হয়ে গেছে, কয় লাগাতার 3 বার এমপি হওয়ার পরে আমাকে মন্ত্রী হওয়া লাগবে। যেই ব্যক্তি মন্ত্রী হয়ে গেছে, সে চায় এই দেশটার প্রধানমন্ত্রীর দায়িত্ব যাতে আমার কাঁধের মধ্যে চলে আসে, আমি একটা দেশের প্রধানমন্ত্রী হব। আমার মুমিন মুসলমান ভাইজান, যেই ব্যক্তি প্রধানমন্ত্রী হইয়া যায়, সেই ব্যক্তির মনের মধ্যে তামান্না আসে ইন্ডিয়ার মালিক কিভাবে হইতে পারি। যেই ব্যক্তি ইন্ডিয়ার মালিক হয়ে গেছে, সে চায় চীন, রাশিয়া, জাপানের মালিক কিভাবে হতে পারি। যেমনটা এখনকার সময়ে দেখছেন, আমেরিকার লাল কুত্তার বাহিনীরা এক এক করে দুনিয়াটাকে দখল করার জন্য পায়তারা করে। প্রতিটা রাষ্ট্রের মধ্যে আগুন ধরিয়ে দিয়ে, প্রতিটা ঘরে ঘরে আগুন ধরিয়ে দিয়ে, দাবানল ছড়িয়ে দিয়ে তারা প্রতিটা দেশকে গ্রাস করতে চায়। ইসরায়েলের বাহিনীরা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে দখল করতে চায়। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? বলবেন এই স্বভাব আসলো কোত্থেকে? এই যে খালি মানুষ বড় হইতে চায়, কেউ আর ছোট হইতে চায় না, এই স্বভাবগুলা কিভাবে আসলো? জন্মগত স্বভাব, সৃষ্টিগত স্বভাব। আল্লাহ তাআলা এদেরকে আগুন দিয়ে সৃষ্টি করছেন, তো এই জন্য তাদের মধ্যে অহংকার বিদ্যমান। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আর একটু জোরে এখন ঠিক কিনা? বুঝেননি আমার কথা? বুঝেননি কিছু? আমার মুমিন মুসলমান ভাইজান, 3 নাম্বার হইল পানি। আল্লাহ তাআলা মানুষকে পানি দ্বারা সৃষ্টি করেছেন। এই পানির স্বভাব হইল নিচু জায়গায় আঘাত করা, নিচু দিকে যায়, নিচু জমিতে গিয়ে আঘাত করে। আমগো সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা তার চাইতে উপর লেভেলের কারো উপরে আক্রমণ করে না। দেখবেন কোন মেম্বার কোন চেয়ারম্যানের বিরুদ্ধে কথা কয় না, কোন চেয়ারম্যানের উপরে আঘাত করে না, কোন স্বাস্থ্যবান লোকের বিরুদ্ধে কোন চিকনা বেড়ায় কথা কয় না, কোন গরিব বড় লোকের গায়ে আঘাত করে না। আমার মুমিন মুসলমান ভাইজান, সামান্য টাকাওয়ালা হওয়ার পরে দেখবেন কিছু মানুষ ফুটানি দেখায়, গরিব লোকের সামনে ঝেংরি মাইরা কথা কয়, অহংকার করে কথা বলে, পাউ দিয়া লাথি মারতেও কখনো ভয় পায় না, তার ভিতরের মধ্যে এক প্রকার গরম। আমার মুমিন মুসলমান ভাইজান, গরিবের উপরে আক্রমণ করার স্বভাব এই সমাজের ধনী লোকদের কেন জানেননি? কারণ আমার আল্লাহ তাদেরকে পানি দ্বারা সৃষ্টি করেছেন। পানির স্বভাব হইল নিচু জায়গায় আঘাত করা। এই জন্য মানুষ নামী প্রাণীগুলা গরিব দুঃখী মেহনতি মানুষের উপরে আঘাত করে। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? গেল 3 নাম্বার, পানির স্বভাব। এটা জন্মগত স্বভাব, সৃষ্টিগত স্বভাব। মানুষ নিচু জায়গায় আঘাত করে, গরিবের উপরে আঘাত করে, তার চাইতে স্বাস্থ্যদার কম তারে একবার লাত মারার চেষ্টা করে। জোরে কন্যা কথা ঠিক কিনা? একবার এক রাস্তা দিয়া এক গরিব অসহায় সহজ সরল মানুষ সে হাইটা যায়, হঠাৎ করে এক লোকে ভাইলো, ভাইয়া হের একটা থাপ্পড় মারছে। কথা বুঝছি না মনে হয়? একটা থাপ্পড় মারছে, হ্যাঁ থাপ্পড় খাইয়া চুপচাপ বসে রয়েছে। কি করবো? গরিব বেচারা, এ যদি প্রতিবাদ করে পরের দিন তার গড় ভেঙে হলাইল। আছে কিনা না এরকম? প্রতিবাদ করছে না। এই বড় লোকের সাথে আর একটা লোক ছিল, হ্যাঁ হইলো চাকর। এই লোকের কি চাকর, হেও আইসে কি করছে, পাশার মধ্যে ক্লাপ মারছে।
জিজ্ঞেস করে, ভাই এই বেটা না আমারে থাপ্পড় দিল, এলাকার মধ্যে সবচেয়ে গুডাওয়ালা মানুষ, তাইলে তুমি চাকর হইয়া কিভাবে আমারে থাপ্পড় দিলাই? কয় তুই হইলে দুর্বল। তুই কন্যা কি দুর্বল? দুর্বলের বউ হকলের বউ। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, আমগো সমাজের মধ্যেই চরিত্রের লোক আছে যারা দুর্বল মানুষকে পায় তাদের উপরে আঘাত করে। আমার মুমিন মুসলমান ভাইজান প্রশ্ন করতে পারেন, হুজুর এই স্বভাবগুলা তো কোনো স্কুল কলেজ ভার্সিটিতে গিয়ে শিখে নাই, না এইগুলা কেউ শিখায় নাকি? শিখায় না, অটোমেটিক এদের মধ্যেই স্বভাব আসলো কোত্থেকে? কয় আল্লাহ এদেরকে পানি দ্বারা সৃষ্টি করেছেন। পানির স্বভাব হইল দুর্বল জায়গায় আঘাত করা আর নিচু জায়গায় আঘাত করা। এই জন্য সমাজের গোডাওয়ালা ব্যক্তিরা তার চাইতে নিচু লোকদের উপরে আক্রমণ চালায়। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? এইটা আপনাদের এলাকার যে ধনী মানুষ হেরার কথা কইতেছি না, এদের চাইতেও আপনাদের গ্রামের যে সবচেয়ে বড় ধনী আছে তার উপরেও বেড়াগিরি দেখানির মতো লোক উপজেলায় আছে কিনা নাই? আমার কথা কই না? উপজেলার যে ব্যক্তি লিডার তার উপরেও ক্ষমতা দেখানির মতো লোক জেলা পর্যায়ে আছে কিনা নাই? জেলার মধ্যে যে গুডাওয়ালা মানুষ আছে তার উপরে বেড়াগিরি দেখানির মতো লোক সিলেট বিভাগে আছে কিনা নাই? এইটার কথা কইতেছি রে ভাই। উপরের লেভেল যারা, তারা নিচু লেভেলের লোকদের উপরে আক্রমণ করে। এই স্বভাব থেকে বলেন সৃষ্টি থেকে। আওয়াজ দিয়ে কন্যা কি থেকে? আমার মুমিন মুসলমান ভাইজান, 4 নম্বর পদার্থের নাম হইল বাতাস। এই বাতাস হইল, বাতাসের স্বভাব হইল খালি জায়গা দখল করা। যেইখানে মানুষ বেশি ওইখানে বাতাসের কোনো আক্রমণ নাই। যেই জায়গায় মানুষ কম, যেই জায়গায় ঘরবাড়ি কম, সেই জায়গায় বাতাস বেশি আক্রমণ করে। আমার মুমিন মুসলমান ভাইজান, দেখবেন কিছু মানুষ আছে খালি জায়গাগুলা দখল করতে চায়, খাস জমিগুলা দখল করতে চায়। এই এলাকার খাস জমিগুলা দখল করে আছে যারা, দেখবেন অধিকাংশর বাপদাদারা এই জমিগুলার মালিক ছিল না, ক্ষমতার বলে তারা খাস জমিগুলা দখল করে খায়। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? এই স্বভাব আসছে মানুষের কোত্থেকে? কয় আল্লাহ এই 4 পদার্থ দিয়ে মানুষ সৃষ্টি করছে। এই 4 পদার্থের মধ্যে মন্দ জিনিসগুলা বিদ্যমান, এই জন্য তাদের কাছে মন্দ চরিত্র আসছে, ভালো চরিত্র আসে নাই। এখন বলবেন হুজুর তাহলে এই চরিত্র সংশোধন করব কিভাবে? এটা দরকার আছে কিনা নাই? কথা কয় না। আমরা সৃষ্টিগতভাবে বদ আখলাক, মেহনত ছাড়া কখনোই আমাদের দাম বাড়বে না, সম্মান বাড়বে না। যদি আমাদের সম্মান বাড়াতে চাই, আমাদের মর্যাদা যদি আমরা উন্নত করতে চাই, যেমন ভাবে আল্লাহ তাআলা মন্দ চরিত্রওয়ালা পদার্থ দিয়ে আমাদেরকে তৈরি করছেন, এটা মেহনত করলে পরে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে তুইলা আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দেবেন। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কিভাবে আপনি নিজেকে আখলাকওয়ালা বানাইবেন, কিভাবে এই 4 পদার্থের সাথে যুদ্ধ কইরা আপনি নিজেকে আখলাকওয়ালা বানাবেন। আখলাকওয়ালা যদি আপনি বানাইতে পারেন মুসলমান, তাহলে আপনি হয়ে যাবেন জান্নাতি। আর যদি সৃষ্টিগত বদ আখলাকগুলো আপনার মধ্যে বিদ্যমান থাকে, তাহলে আপনি নিশ্চিত জাহান্নামের মধ্যে চলে যাবেন। আমার মুমিন মুসলমান ভাইজান, আপনাদের কাছ থেকে স্বীকারোক্তি নিতে চাই, আমরা কি এই আখলাকগুলা বাদ দিয়া ভালো আখলাক গ্রহণ করতে চাই কি চাই না? আমার জোরে কন্যা চাই কি চাই না? নবীর আখলাক আমরা গ্রহণ করতে চাই। বলবেন হুজুর তাহলে আখলাক গ্রহণ করব কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে আখলাক গ্রহণ করার জন্য কি করতে হবে এইটাই আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বলেছেন। একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ও দুনিয়াবাসী ঈমানদারেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা তাকওয়া অর্জন করো। মুফাসসিরিনে কেরাম ডাক দেয়া বলেন তাকওয়া কি? যে তাকওয়াই হইল চরিত্র। আল্লাহর নবী বিশ্ব নবীর আখলাকের অপর নাম হইল তাকওয়া। হালালকে হালাল বইলা মানা, হারাম
খারাপকে পরিত্যাগ করা, এক কথায় গুনার কাজগুলোকে ছেড়ে দাও আর নেকির কাজগুলোকে আঁকড়ে ধরো, তাহলে তুমি আখলাকওয়ালা হয়ে যাইবা। ও আমার মুমিন মুসলমান ভাইজান, যদি আপনি গুনাহ ছাড়তে চান, যদি আপনি নেকির কাজগুলোকে ধরতে চান, আপনি যদি নিজেকে আখলাকওয়ালা দামি মানুষ বানাইতে চান, তাহলে এই চার পদার্থের সাথে যুদ্ধ করার জন্য চার পদ্ধতি অবলম্বন করা লাগবে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ৬০টা পদ্ধতি অবলম্বন করবেন আপনি আখলাকওয়ালা যদি হইতে চান। এক নাম্বার, সংক্ষিপ্ত আকারে বলবো, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এক নাম্বার হইল সুহবতে আহলুল্লাহ। দুই নাম্বার পদ্ধতি হইল মুআখাত ফিল্লাহ। তিন নাম্বার পদ্ধতি হইল ইত্তেআজ বিল গায়র। চার নাম্বার পদ্ধতি হইল মুহাসাবায়ে নফস। এক নাম্বার হইল সুহবতে আহলুল্লাহ, দুই নাম্বার হইল মুআখাত ফিল্লাহ, তিন নাম্বার হইল ইত্তেআজ বিল গায়র, চার নাম্বার হইল মুহাসাবায়ে নফস। কিছুই মনে হয় অনেকে বুঝেন নাই, হযরত উলামায়ে কেরাম বুঝে লাইছেন। চার পদ্ধতি অবলম্বন করলে আখলাকওয়ালা হওয়া যায় ধাপে ধাপে। তবে আল্লাহ তাআলা প্রথম ধাপের কথা আলোচনা করেছেন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়া শুনবেন। এক নাম্বার, যদি আপনি আখলাকওয়ালা হইতে চান, তাহলে আপনি ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের আপনি সঙ্গী হইয়া যান, সাদিকিনদের সঙ্গ অবলম্বন করুন। আল্লাহওয়ালাদের সংস্পর্শে আপনার থাকা উচিত। আল্লাহওয়ালা বুজুর্গানে দিন এই দুনিয়ার জমিনের মধ্যে এখন নবীজি নাই, নবীর করা সাহাবাই কেরাম নাই, সাহাবীরা চলে গেলেন, তাবিরাও চলে গেলেন, তাবিনরাও চলে গেলেন, আইম্মায়ে মুজতাহিদিনরাও দুনিয়ার জমিনের মধ্যে নাই। আইম্মায়ে মুজতাহিদিনরা চলে গিয়েছেন, সালাফে সালিহিনরা নাই, উলামায়ে মুতাকাদ্দিমিনরা নাই, উলামায়ে মুতাআখিরিনরা নাই। এখন এই জামানার মধ্যে আল্লাহওয়ালা বুজুর্গানে দিন এখনো দুনিয়ার জমিনের মধ্যে যারা আছে, এই সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গদের সংস্পর্শে সুহবতে তাদের সঙ্গে আমাদের সময় দেওয়ার জোরে কোন দরকার আছে কিনা নাই? ভাই জোরে কোন না আছে কিনা নাই? যদি উনাদের সঙ্গ দেন, বলবেন হুজুর কাদের সঙ্গ দেব? আল্লাহওয়ালা বুজুর্গদের সঙ্গ দেবেন। বর্তমানে আপনাদের এই জায়গার তথা এই সুনামগঞ্জ জেলার মধ্যেই উদাহরণ দেই, বর্তমানে আপনি যদি আখলাকওয়ালা হইতে চান, তাহলে আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হাফিজাহুল্লাহর সংস্পর্শে যান, ইনশাআল্লাহ আপনি আখলাকওয়ালা হয়ে যাইবেন। জোরে বলেন না কথা ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, যদি আপনি আখলাকওয়ালা হইতে চান, তাহলে শাইখে নুরুল ইসলাম শাইখে শান্তিপুরী হুজুরের কাছে যান। আপনি যদি আখলাকওয়ালা হইতে চান, তাহলে আব্দুল কাদির শাহ মুস্তাফির খেদমতের মধ্যে যান। যদি আপনি আখলাকওয়ালা হইতে চান, বাহাউদ্দিন শাহপুরের খেদমতের মধ্যে যান। আখলাকওয়ালা যদি হইতে চান, মুহিবুল্লাহ বাবনগরীর সঙ্গী হইয়া যান। আপনি যদি আখলাকওয়ালা হইতে চান, আল্লামা নুরুল ইসলাম অলিপুরীর খেদমতের মধ্যে হাজির হইয়া যান। আপনি যদি আখলাকওয়ালা হইতে চান, যাত্রাবাড়ি শায়েখের শরণাপন্ন হইয়া যান। আপনি যদি আখলাকওয়ালা হইতে চান, তাহলে ডালকানগর পীর সাহেব হুজুরের খেদমতের মধ্যে চইলা যান। আপনি যদি আখলাকওয়ালা হইতে চান, উলামায়ে দেওবন্দের উত্তরসূরি হযরতে উলামায়ে কেরামের খেদমতের মধ্যে সময় অতিবাহিত করার একটু আওয়াজ দিয়া কোন দরকার আছে কিনা নাই? আখলাকওয়ালা হইবেন। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদিকিন কারা? বর্তমান যুগের উলামায়ে দেওবন্দের উত্তরসূরিরা হলেন সাদিকিন। এদের সুহবতে সময় কাটাও, দেখবা অল্প দিনেই আপনি আখলাকওয়ালা হয়ে যাবেন। আওয়াজ দিয়ে বলেন না কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, বলবেন হুজুর ওনাদের সোহবতে গেলে আমাদের কি লাভ হবে, কেমন করে লাভ হবে? এর একটা উদাহরণ আমি আপনাদেরকে দিয়া যাই। ও মুমিন মুসলমান ইমানদার, বলেন দেখি আগুনের পাশে গেলে গরম লাগে কি লাগে না? ঘুমাই গেছেন নাকি তো আপনারা? আগুনের পাশে গেলে কি ঠান্ডা লাগে নাকি গরম লাগে? আগুনের সিফাত হইল গরম হওয়া, আগুনের পাশে গেলে গরম লাগবে। বলেন দেখি নদীর পাশে হাইটা গেলে ঠান্ডা লাগে না গরম লাগে?
নদীর একটা ঠান্ডা আছে, ওইটা এসে গায়ের মধ্যে লাগে। আমার মুমিন মুসলমান ভাই যান, বলেন দেখি আতরের দোকানের পাশ দিয়া হাইটা গেলে দুর্গন্ধ লাগে না সুগন্ধ লাগে? কিছু বোঝার চেষ্টা করেন। আর একটা উদাহরণ দেই, বলেন দেখি আপনি বাজারের নর্দমার পাশ দিয়ে যদি আপনি হাইটা যান, যেখানে ময়লা আবর্জনা ফলায়, এই জায়গা দিয়ে হাইটা গেলে নাকের মধ্যে সুগন্ধি লাগবে না দুর্গন্ধ লাগবে? এই তো বুঝছেন, দুর্গন্ধ লাগবে। আমার মুমিন মুসলমান ভাইজান, সংস্পর্শের একটা বৈশিষ্ট্য হলো, ভালো জিনিসের সংস্পর্শে গেলে আপনার মধ্যে সেই ভালো স্বভাব আসবে, মন্দ জিনিসের সংস্পর্শে গেলে আপনার মধ্যে মন্দগুলাই আসবে। আল্লাহওয়ালা বুজুর্গদের সুহবতে যদি সময় কাটান, তাহলে আপনার ভিতরে আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্যগুলা চলে আসবে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? মনে রাখবেন, এই জন্য আল্লাহ ওয়ালা বুজুর্গদের সোহবতে থাকার জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। একজন আল্লাহ ওয়ালা বুজুর্গের হাতে হাত রেখে মুরিদ হইয়া যাও, আল্লাহ ওয়ালা বুজুর্গের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো, উনার পক্ষ থেকে দেওয়া সবকগুলা নিয়মিত সঠিকভাবে পালন করো, ইনশাআল্লাহ। কোন মাদ্রাসায় মসজিদে তুমি পড়ো নাই, কি হয়েছে? আল্লাহ ওয়ালাদের সোহবতে সময় কাটাও, তুমিও আস্তে আস্তে আল্লাহ ওয়ালা হয়ে যাইবা। আওয়াজ দিয়ে বলেন না কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ওয়ালা বুজুর্গদের সোহবতে থাকলে কি লাভ? আল্লাহ ওয়ালা বুজুর্গদের সোহবতে থাকলে কি ফায়দা? আমার মুমিন মুসলমান ভাইজান, আল্লাহ নবী বিশ্ব নবীর সোহবতের মধ্যে যারা গিয়েছে, সাথে সাথে তারা আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দেয়ালের সাথে নিজের পিঠটাকে লাগাইয়া আর আল্লাহ তাআলার কাছে বারবার কান্নাকাটি করে, কোরআনুল কারীমের তিলাওয়াত করে, বারবার আল্লাহ তাআলার কাছে পানা চায় আর আল্লাহর কাছে উম্মতের জন্য হিদায়াত চায়। আমার মুসলমান ভাইজান, ওই দিকে কাফির এবং মুশরিকের লিডারেরা আবু জেহেল, উতবা, শুয়াইবা, মুগীরারা মক্কার প্রতিটা গেইটে গেইটে লিডারদেরকে বসায়া রাখছে। বাহির থেকে যতগুলা মানুষ আসবে সবগুলা মানুষকে জানায় দিবা ওই জায়গার মধ্যে একটা পাগল আছে, এই পাগলের কাছে গেলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে, তোমরা বরবাদ হয়ে যাইবা, সাবধান সাবধান, ওই পাগলের কাছে তোমরা যাইবা না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে আর আল্লাহ তাআলার কাছে হিদায়াত চায়, উম্মতের জন্য জান্নাতের তামান্না করে। আমার মুমিন মুসলমান ভাইজান, কাফির মুশরিকরা যখন নাকি প্রতিটা গেইটে গেইটে স্লোগান দেওয়া শুরু করলো, এই জায়গায় পাগল আছে, ও বহিরাগত বিদেশি ভাইয়েরা সাবধান সাবধান, ওই পাগলের দ্বারে কাছে যাইবা না। তখন মানুষগুলা চিন্তা কইরা কই কেমন পাগল রে ওই জায়গায়, যেই পাগলের বিরুদ্ধে মক্কার কাফির এবং মুশরিকের লিডারেরা প্রস্তুত হয়ে গিয়েছে, তারা নিজেরা না করে, তাহলে বোঝা গেল পাগলটা ছোট পাগল নয়, এইটা হইল সবচেয়ে বড় পাগল। তাহলে এত বড় পাগল না দেখে যাই কিভাবে? যাই একবার পাগলটারে গিয়ে দেখাই, জোরে জোরে কন্যা মারহাবা। চিন্তা করছেন নি? উল্টা দুইটা লাইছে, কাফের রাখো এখানে পাগল আছে, পাগলের কাছে যাওয়া যাবে না। এখন বাহিরের মানুষকে কয় যেই পাগলের বিরুদ্ধে মক্কার কাফির মুশরিকের লিডারেরা দাঁড়িয়ে গেছে, বোঝা গেল সেই পাগল ছোট পাগল নয়, বড় পাগল। এই পাগলের কাছে যাওয়ার দরকার আছে কিনা নাই? আমাদের কন্যা দরকার আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বহিরাগত সকল কাফির মুশরিকেরা আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা পাগলকে দেখার জন্য রওনা করলো। নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম কাবা ঘরের দেয়ালের মধ্যে, দেয়ালের পাশে দাঁড়াইয়া কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে দিয়েছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালামের চেহারা মুবারক থেকে নূর চমকাইতে আছে। নবীজির জবান থেকে সুললিত কণ্ঠে কোরআনুল কারীম
আলামিনের তিলাওয়াত শোনা যাচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা, যখন মক্কার কাফির মুশরিকদের বিরোধিতা কইরা বাহিরাগত আলেম, বাহিরাগত কাফির মুশরিকেরা আল্লাহর নবী বিশ্ব নবীকে দেখার জন্য যায়, নবীজির নূরানি চেহারার দিকে যখন তাকাইয়া তারা বিভোর হইয়া যায়, তারাও মনোমুগ্ধ করে এই চেহারা দেইখা পাগল হইয়া যায়। তাক লাগিয়ে তারা তাকিয়েছে নবীজির দিকে, কোন দিকে আর নজরকে সরায় না। এত সুন্দর মানুষ, যেই সুন্দর মানুষটাকে আমরা আর কোনোদিনও দেখি নাই, আল্লাহর নবী বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইয়া তারা দুনিয়ার সব কিছু ভুইলা যায়। আর কি যেন তিলাওয়াত করে, এই তিলাওয়াতের মধুরতা তাদেরকে মুগ্ধ করেছে। আমার মুমিন মুসলমান ভাইজান, আল্লাহর নবী বিশ্ব নবী তিলাওয়াত বন্ধ করে দিয়েছে। আর বহিরাগত কাফির মুশরিকেরা গিয়া ডাক দেয়া কয়, ওগো নবীজি মুহাম্মদ, আপনি কেন গো তিলাওয়াত বন্ধ করলেন? আপনার তিলাওয়াতের মধ্যে আসলেই জাদুকরী ক্ষমতা আছে, আপনার তিলাওয়াতের মধ্যে এত মধু, এত মধু, আপনার চেহারার মধ্যে এত মাধুর্যতা, এত মায়া মমতা। ওগো নবীজি, মক্কার কাফির এবং মুশরিকেরা আপনাকে বলে পাগল। আমরা দেখার জন্য আসছিলাম পাগলটা কিরকম, দেখাও শেষ, বোঝাও শেষ, আর দেরি করতে চাই না। এইরকম একটা পাগলের সন্ধানেই আমরা ছিলাম। ওগো নবীজি মুহাম্মদ, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একসাথে সবাই মুসলমান হয়ে গেছে। যদি এরা নবীজির কাছে না আসতো তাইলে কি মুসলমান হইতো? না। এটা কিসের স্বভাব, কিসের প্রভাব বলেন? সুহবতের প্রভাব। নবীজির সুহবতে যারাই আসছে তারাই আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ ওয়ালা বানিয়ে দিয়েছেন, আখলাক ওয়ালা বানিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, 2 নাম্বার পন্থা হইল হুজুর। আপনারা যদি প্রশ্ন করেন হুজুর নবী নাই দুনিয়াতে, সাহাবীরা নাই, আল্লাহ ওয়ালা বুজুর্গ যদি আমি না পাই, সমাজের মধ্যে যদি কোনো ভালো মানুষ না থাকে, কোনো আল্লাহ ওয়ালা বুজুর্গকে যদি আমরা না পাই, তাহলে নিজেদেরকে কিভাবে আখলাক ওয়ালা বানাইব? অনেকে বলতে পারেন হুজুর এমন একটা সমাজের মধ্যে থাকি যেই সমাজে আমার চোখে দেখা যায় কোনো মানুষ ভালো নাই, সকলেই মন্দ মানুষ, তাহলে আমি কিভাবে আখলাক ওয়ালা বানাইব? আপনার জন্য 2 নাম্বার পন্থা, যদি কোনো আল্লাহ ওয়ালা বুজুর্গদের সন্ধান আপনি না পান, তাহলে কিভাবে আখলাক ওয়ালা বানাইবেন? নবী আমার হাদিসের মাধ্যমে আমাদেরকে সবক দেয়, মুআখাত ফিল্লাহর আমলটা তোমরা করো, একে অন্যের ভাই ভাই হয়ে যাও, একজনের সাথে বন্ধুত্ব করে নাও, একজন মানুষকে ফ্রেন্ড বানায় নাও, একজন মানুষকে এই শর্তে আপনি বন্ধু বানাইবেন। হ্যাঁ দোস্ত, আজ থেকে তুমি আমার মধ্যে যত দোষ ত্রুটিগুলা দেখবা আমাকে বলবা, আমি নিজে সংশোধন করব। তোমাকেও আমি বলবো তোমার দোষগুলা তুমি যাই না তুমিও নিজেকে সংশোধন করবা। এই শর্তে যদি একজন আর একজনের সাথে বন্ধুত্ব করেন, আল্লামা হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি বলেন, এই মুআখাত বিল্লাহর আমল যদি তোমরা করতে পারো, 2 বন্ধু যদি একজন আর একজনকে ভুল ত্রুটিগুলা ধইরা দাও, তাহলে তোমরা সংশোধন করতে করতে একদিন আল্লাহ ওয়ালা বুজুর্গ হয়ে যাইবা। আওয়াজ দিয়া কন্যা মারহাবা। নম্বর পন্থা, 2 জনে দুস্তি করবেন। কোন শর্তে? তুই আমার দোষ কইবি আমারে, আর আমি তোর দোষ কইব তরে। তুই সংশোধন হইবি আমারটা সই না, আর আমি সংশোধন হইব তোরটা সই না। 2 জনে যখন সংশোধন হয়ে যাব, তখন আমাদের হিদায়াতের রাস্তা খুলে যাবে। আওয়াজ দিয়ে বলেন না কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, বলতে পারেন হুজুর আমগো সমাজের মধ্যে এমন কোনো দুষ্ট নাই, এমন কোনো মানুষ নাই যেই মানুষটারে আমি বন্ধু বানাইব আমার দোষকে দোষ বলবে। কারণ এমন মানুষের সমাজে আমি বাস করি যেখানে কাউকে বন্ধু বানাইলে হ্যাঁ আমার দোষগুলারে দোষ কইব, যেগুলা দোষ না এইগুলারেও দোষ কইব। আছে কিনা? নাই। যে কারে বন্ধু বানাইমু, দুস্তি করলাম একটু শর্ত কইরা, এখন হ্যাঁ আমার সবগুলারে দোষ কইয়া দিই। আমার মুমিন মুসলমান ভাইজান, যদি বলেন সমাজের মধ্যে শুধু মন্দ মানুষ,
আপনি নিজেকে সংশোধন করতে চান, নিজেকে আখলাকওয়ালা বানাইতে চান, আমার মুমিন মুসলমান ভাইজান, কারো সাথে দুস্তি করার মতন নাই, তাহলে আপনি 3 নম্বর পন্থা অবলম্বন করবেন। 3 নম্বর পন্থাটা হইল ইত্তেআজ বিল গায়র, তার মানে গায়র থেকে উপদেশ গ্রহণ করা। কেমনে করবেন? আপনি যার দিকে তাকাইবেন সেই কাজটা মন্দ না ভালো বোঝার মতো ক্ষমতা আল্লাহ তোমাকে দান করেছেন। এই মেধা সত্যি আল্লাহ গরুকে দেয় নাই, ছাগল বেড়া বকরিকে দেয় নাই, কিন্তু মানুষকে আল্লাহ বিবেকের মতো নিয়ামত দান করেছেন। বিবেক সম্পন্ন প্রাণী হইল মানুষ, তারা কোনটা ভালো কোনটা মন্দ বিচার করতে পারে। ও মুমিন মুসলমান ইমানদার, তুমি নিজের বিবেক দ্বারা চিন্তা করবা, তোমার ওই বিবেক দ্বারা তুমি নিজেকে জিজ্ঞেস করবা এই সমাজের মানুষগুলা এই কাজগুলা করে, এগুলা মন্দ, যেইগুলা তোমার কাছে মন্দ মনে হবে এইগুলা ছেড়ে দাও, যেইগুলা ভালো মনে হবে সেইগুলাকে তুমি গ্রহণ করে নাও, তাইলে তুমিও একদিন আল্লাহ ওয়ালা বুজুর্গ হইয়া যাইবা। জোরে জোরে কন্যা মারহাবা। 3 নাম্বার গেল, আপনি মানুষের মন্দগুলা দেখা নিজের মধ্যে সেই মন্দ থাকলে এই মন্দগুলাকে আপনি ডিলিট করবেন আর রিসিভ করবেন ভালো গুণগুলা। এগুলা পারবেন তো ইনশাআল্লাহ? ভালো করে শুনেন, এগুলো কাজের কথা। নিজেকে আখলাকওয়ালা বানাইতে হইব। আখলাক ছাড়া হাসরের মাঠে গেলে কোনো উপায় নেই, বাঁচার কোনো রাস্তা নাই। আমার মুমিন মুসলমান ভাইজান, 4 নাম্বার কথাটা বইলেই আলোচনা শেষ করে দেব। 4 নাম্বার পন্থা হইল, হুজুর আমি এমন একটা জায়গায় থাকি যেখানে ভালো মন্দ কোনো ধরনের কোনো মানুষ নাই, একা একা হাওরের পারে আমি বসবাস করি। হুজুর আমি কিভাবে আখলাকওয়ালা হইব? আল্লামা কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়াবাসী মুমিন মুমিনাতেরা শোনো, তোমরা যদি আখলাকওয়ালা হইতে চাও, তোমার সমাজের মধ্যে কোনো মানুষ নাই, তুমি একাই বসবাস করো, তবুও তোমাকে আখলাকওয়ালা হতে হবে। আল্লাহওয়ালা বুজুর্গ না পাইলেও তুমি নিজেকে নিজে আখলাকওয়ালা বানাইতে হবে। কিভাবে হইবা? ও মুমিন মুসলমান ইমানদার, 4 নাম্বার পন্থাটা তুমি অবলম্বন করবা। 4 নাম্বার পন্থার নাম হইল মুহাসাবায়ে নফস, তার মানে হইল নিজের নফস থেকে নিজে হিসাব নেওয়া। আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর রজনীতে যখন আপনি ঘুমিয়ে পড়বেন, ঘুমানোর আগেই নিজেকে প্রশ্ন করবেন, হে নফস, আজকে তুই কয়টা ভালো কাজ করেছ আর কয়টা মন্দ কাজ করেছ? নিজের হিসাবটা আপনি নিজে করবেন। ফজরের নামাজ থেকে নিয়ে একেবারে ঘুমানোর আগ পর্যন্ত সারাটা দিন আপনি কয়টা কাজ করেছেন, এর মধ্যে মন্দ কয়টা আর ভালো গুণ আপনার কয়টা? ভালো কাজ কয়টা করছেন, মন্দ কয়টা করছেন? সকল মন্দ কাজগুলোকে একত্রিত কইরা প্রতিটার জন্য একবার পড়বেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। পড়েন না সবাই? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এইরকম একটা মন্দ কাজের জন্য আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ভালো কাজের জন্য পড়বেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। ও মুমিন মুসলমান ইমানদার, যদি আপনি ভালো কাজের জন্য আল্লাহর প্রশংসা করেন আর যদি মন্দ কাজের জন্য আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 40 পার হবে না, 40 দিনের আগেই আপনি আল্লাহ ওয়ালা বুজুর্গ হইয়া যাবেন। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। 4 নাম্বার পন্থা মুহাসাবায়ে নফস। আজকে রাত্রি গিয়ে আপনি অঙ্ক করবেন, হিসাব করবেন, খাতার মধ্যে লিখবেন আজকে কয়টা কাজ করছেন, কয়টা হাসি দিছেন, এর মধ্যে কয়টা হাসি ছিল সুন্নতি হাসি, কয়টা দিছেন ঠাট্টা মস্কারি কইরা হাসি, কয়টা কথা বলছেন, এই কথার মধ্যে কয়টা গুনার কথা বলছেন, কয়টা নেকির কথা বলছেন, হিসাব করবেন। কি কি আপনি খাইছেন, কয়টা হালাল খাবার খাইছেন, কয়টা হারাম খাইছেন, হিসাব করবেন। হাইটা হাইটা গেছেন, ভালো কাজের দিকে কয়টা গেছেন আর মন্দ কাজের দিকে কয়বার হাইটা গেছেন, এইগুলার হিসাব করবেন। আপনার হাত দ্বারা যত কাজ করেছেন, কয়েকটা ভালো কাজ করছেন, কয়েকটা মন্দ কাজ করছেন, হিসাব করবেন। প্রত্যেকটার হিসাব মিলাইয়া যত মন্দ কাজ করেছেন তাওবা করবেন, ইস্তেগফার করবেন। যত ভালো কাজ করেছেন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আমল জারি থাকলে আপনি আখলাক ওয়ালা হয়ে যাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই যেন আখলাক ওয়ালা হিসাবে কবুল করে। জোরে জোরে কন্যা আমিন। সর্বশেষ আপনাদেরকে একটি মরমী সঙ্গীত পরিবেশন করে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। সময় অতি সংক্ষিপ্ত, নামাজ হয়ে যাবে। আপনাদের কি খুব কষ্ট হয়েছে আলোচনা শুনতে? আনকমন একটা আলোচনা করছি। নিজের আখলাকওয়ালা বানাইতেন, নিজের দামি বানাইতেন। আল্লাহ সৃষ্টিগতভাবে আমাদেরকে আখলাকওয়ালা বানায় নাই, আমাদেরকে নিজেদেরকে আখলাকওয়ালা বানাতে হবে, নিজেকেই জান্নাতি বানাতে হবে। আল জান্নাতু কায়ান, জান্নাত একটা ফাঁকা ময়দান, এইটা নিজেকেই ভরতে হবে। যে যত নেকির কাজ করবে জান্নাত তার তত সৌন্দর্য হবে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আমার ভাই, কবরে একদিন আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। চতুর্দিকে রবি শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, কোরআন হবে সাথী। ওই কবরে যেতে হবে, নামাজ হবে সাথী। ওই কবরে যেতে হবে, আমল হবে সাথী। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আমলওয়ালা বানায়া কবরের পথে যাত্রা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।